তো একটা বৌদি রয়েছে যে কিনা আমার প্রেমে পুরো পাগল, মানে বিবাহিত, বিয়ে হয়ে গেছে, তাও আমার সাথে রিলেশন করতে চায়। হাই ভগবান, মানে আমি হলাম বৌদি লাভার। এই না না, বৌদি মানে আমার লাভার, মানে বুঝতেই পারছি এরকম একটা ব্যাপার। ঠিক আছে, বৌদি লাভার, বৌদি লাভার, বৌদি লাভার, বৌদি লাভার, বৌদি লাভার, বৌদি লাভার, বৌদি লাভার। তো আজকে আমি করব সেই বৌদির সাথে প্র্যাঙ্ক কল। বৌদি দাদার ফিলিংস এর সাথে ছিনিমিনি খেলছে, তো আজকে আমিও একটু খেলি বৌদির ফিলিংস এর সাথে ছিনিমিনি, তবেই তো মজা আসবে। তো প্র্যাঙ্ক কলটা করার আগে বৌদিটা কে আর কি ব্যাপার, কোথা দিয়ে আলাপ হলো, এই জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার করে নি, তাহলে তোমাদের প্র্যাঙ্ক কলটা বুঝতে না সুবিধা হবে। তো কিছুদিন আগে এই বৌদিটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কেমন আছো, আমাকে একটু ফোন করবে তুমি, তোমার জন্য আমি পাগল। তো আমাকে এরকম মেসেজ করে, তো আমি ভয়েসে আমিও একটা মেসেজ পাঠাই যে আমার এরকম কোনো রিলেশনে যাওয়ার ইচ্ছা নেই, সরি, এরকম করে একটা ভয়েস মেসেজ পাঠাই। সেখানে সে মেসেজ করেছে যে দেখো, যেহেতু তুমি আমাকেও চাও না আর আমি জোর করলেও তোমাকে নিতে পারবো না, জোর করার অধিকারও আমার নেই, তবে একটুকু বলতে পারি প্রিয়, যেখানেই থাকো ভালো থাকো। তুমি আমাকে চাও না ঠিকই, কিন্তু আমি তোমাকেই চাই, আর আমার জন্যই আর তোমার জন্যই বসে থাকবো, তাতে তোমার লাইফটা পুরো যদি যাতে আমার লাইফটা পুরো যদি বসে থাকতে হয়, তাতে ওর আগে তোমাকে জানতে চাই। তো আমাকে অনেকবার কল করছিল, তো আমি একবার কল ধরে বলেছিলাম ব্লক করে দেবো, ঠিক আছে। তো তখন লিখেছে, প্লিজ রিকোয়েস্ট করব, হাত জোর করব তোমার কাছে, প্লিজ একটু ফোন করো, তোমাকে নাম্বারটা ব্লক করো না প্লিজ। আর অনেকবারই কল করেছে, আমি কল রিসিভ করিনি, বাট এখন আমি কল করব নিজে থেকে। আর এই মেসেজগুলো করেছিল আমার বিজনেস হোয়াটসঅ্যাপে, যেটা আমার ফেসবুক বায়োতে দেওয়া রয়েছে, তো সেখান দিয়ে আর কি নাম্বার নিয়ে হয়তো করেছে। তো যাই হোক, চলো তাহলে কলটা করা যাক। আর গাইস, কিন্তু আজকেরও খেলা হবে। বলছি, এটা তোমার নাম্বার তো? হ্যাঁ বলো, কিছু বলবে, কি বলবো বলো। বলার তো অনেক কিছু আছে। আমি তোমাকে একটা কথা প্রথম রিকোয়েস্ট করছি, আমি যে তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ, ফটোগুলো ছেড়েছি, এগুলো কিন্তু প্লিজ ভিডিও করে ছাড়বে না কখনো। আচ্ছা বুঝতে আচ্ছা পারলে তো? আচ্ছা আচ্ছা। बड़ा हरामी हो बेटा। সাহস পাচ্ছি না বলতে, অনেক কিছু তো ভেবে রেখেছি বলবো বলে, বাট তুমি যদি ভিডিও করে দাও তখন তো সব সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে বলবেন যখন ইচ্ছা হবে, ঠিক আছে, আমি রেখে দিলাম। তাহলে আমি তো কাজ করছি, আমি কি বলবেন তাই এত কল করছেন বলেই তো কল করলাম। एक्टिंग की बादशाह हो कसम से। আচ্ছা, তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ বলো। बोल बोल। সিঙ্গেল আছো? কেন সিঙ্গেল আছো কি না জেনে কি করবে তুমি? প্লিজ বলো না একটু। समझ रहे हो? আরে আমি গার্লফ্রেন্ড রাখি না, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? ভালো লাগে না কারণ সময় পাই না। কি হবে, গার্লফ্রেন্ড রেখে তাকে টাইম দাও, এই দাও সেই দাও। কথা সত্য। আর তার থেকে সবথেকে বড় ব্যাপার হলো, আমাকে গার্লফ্রেন্ড কেউ বানাবে না। এই আমাকে গার্লফ্রেন্ড বলছি, আমাকে বয়ফ্রেন্ড কেউ বানাবে না। কেন বলো তো? হ্যাঁ কেন? আমি পারবো। কি কি তুমি পারবে? আমার ভীষণ ভালো লেগেছে। এদিকে আমি তো যেটা লক্ষ্য করলাম, তোমার বিয়ে হয়ে গেছে তো, বিয়ে বিয়ে শাদিশুদা হো তুমি। হ্যাঁ, मजाक बना के रखते हो। তুমি মানে সিরিয়াসলি, মানে সত্যি পছন্দ টছন্দ করো আমাকে? হ্যাঁ গো, হ্যাঁ গো। क्या सीन है? তুমি বিবাহিত, সেটা আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার মানে কেস পেস খাই দেবে না তো আবার? মানে সিরিয়াসলি বলছি, তুমি যে কথা বলছো না আমার সঙ্গে, হুম, ভীষণ আমি হ্যাপি। হ্যাপি তো তুমি, ব্যাস তাহলেই হবে। আচ্ছা, তোমার মানে বিয়ে কিছু মাইন্ড করো না, বিয়ে কবে হয়েছিল? गुड क्वेश्चन। 2020-তে আমার বিয়ে হয়েছে। কত, 2020? তোমার বয়স কত শুনি আগে? 18+। 18+? व्हाट? 18+ মানে 19 ধরলাম, 19 বছর, তাহলে বিয়ে কবে করেছিলে? আচ্ছা তারা হিসাব করি, 18 থেকে 19 থেকে 5 মাইনাস দিলে 14 বছরে বিয়ে করেছো? अरे मुझे चक्कर आने लग गया अब। 14 বছরে বিয়ে? তোমার আমার কি ভাল লেগেছে সত্যি কথা বলো তো? আমি মুখটা আমার তো এরকম বেকা তেরা কিরম জানি ভোদাইয়ের মতো, চুলটা সিরিয়াসলি আমার তো এরকম মনে হয়, নিজেকে যখন আয়নায় দেখি মনে হয় এটা কে, এটা তো মানে ফানি, এটা মিম। তোমার হাসিটাই ভীষণ
মানে এতটা ভালো লেগেছে, তোমার হাসিটা কেন বলতে পারবো না আমি। বাট ভিডিওটা দেখছি প্রত্যেকটা হাসি তুমি যখন প্র্যাঙ্ক করো, বাট হাসিগুলো না একটু অন্য ধরনের বল। अच्छा অন্য ধরনের জাদু আছে হাসিতে। তোমার সঙ্গে একটু দুষ্টুমি করবো। আমার সাথে দুষ্টুমি করবে? করো, আসো। কি বলতো, আমি অনেক বিজি থাকি তো, এসব রিলেশনের চক্কর আমার পছন্দ না। তুমি কত ভালো ভালো ছেলে পেয়ে যাবে, ঠিক আছে, ভালো দেখতে, তোমাকে কোনো টেনশন না নেই। আমি তো তোমাকেই চাই। আমাকেই চাই তো। অনেক গেজি নিয়েছি, অনেক কথা বললাম, ঠিক আছে, এই কথাগুলো বলবো বলে কলটা কেটে দিয়েছি। তো এখন গাইস আবার কল করবো, কল করে এখন বলে দিই, ঠিক আছে, বলে দিই যে আমি প্র্যাঙ্ক কল করছিলাম আর আমার কোনো এরকম, মানে আমি এরকম টাইপের না, ঠিক আছে, সত্যি কথা বলতে যে এরকম। আবার কল করছি। কিন্তু আমি তোমার সাথে কি বলতো এতক্ষণ প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে। হ্যালো, बहन डर गई তুমি রাগ করলে যে প্র্যাঙ্ক করছি বলে? বলো। কোনো সমস্যা নেই। ক্যামেরা অফ আছে, তাও আমি এখন কি বলছি বলো তো, আমি রিলেশন এসব চক্করে যাবো না, বুঝছো তো। না বললো না, এতটা খুশির মুডটা ভেঙে দিও না। খুশি মুডটা ভাঙতে তো হবে। লজ্জা লাগা দরকার। হ্যালো, হ্যাঁ, হ্যালো। দেখো কতটা আশা নিয়ে তোমাকে এই কথাটা বললাম জানো তো। এবার বুঝতে পারছি, এবার দেখো কি বলো তো, আমি মানে এরকম রিলেশনে না যাবো না, বুঝতে পেরেছো। এবার ভালো লেগেছে, এমনি কথা বললাম, সব ভাল লাগলো, বাট রিলেশনে কি বলো তো এরকম যাওয়াটা ঠিক না, বা যাবো না আমি। আচ্ছা আমার দেখতে খারাপ বলে? দেখতে তো তোমাকে সবসময় বলছি ভালো দেখতে, ভালো দেখতে, আমি একবারও খারাপ দেখতে বলেছি? খারাপ দেখতে কাকে হয় জানো? দেখো আমি সত্যি বলছি, মন থেকেই বলছি, তোমাকে না ভীষণ ভালোবেসে ফেলেছি। এই রে, না না, ওরকম বলো না, কারণ আমাকে তোমার মনটা ভাঙতে হবে, ঠিক আছে, ওরকম বলো না। এমনি কি বলো তো, মানে আমি প্র্যাঙ্ক করবো বলেই এরকম কথা বলেছি, তারপর এমনি আমি মেসেজে রিপ্লাই দিতাম, তাও ভাবলাম যে না, একটু প্র্যাঙ্ক করে নিই, তারপর বলে দেবো যে এরকম করছিলাম, বুঝতে পেরেছো। কোনো সমস্যা নেই। মানে ওই জন্যই আমি একটু ভাবলাম যে প্র্যাঙ্ক করে নিই, তারপর কি আছে, একটু কথাও বলতে চাইবো, কথাও বলে নেবো, একটু প্র্যাঙ্কও করে নেবো, মজাও আসবে। কিছু বলার নেই, লাইফে এরকমও সিচুয়েশনের সম্মুখীন হবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। ये सब क्या देखना पड़ रहा है। এই প্র্যাঙ্ক কলটা করার একটাই কারণ, বৌদি যাতে দাদার দিকে শুধু মন দেয়, অন্য কোনো ছেলেদের দিকে মন না দেয়, সেই কারণে এই ভিডিওটা বানানো। তো যাই হোক, কি আর বলবো, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো, আর এই ভিডিওটা লাইকের এম রাখতে চাই 1K লাইক। আমি জানি তোমরা করে দেবে। তো নেক্সট ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে এরকম একটা মজাদার প্র্যাঙ্ক কল নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও প্লিজ দেখতে থাকো। টাটা। ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট আর এডুকেশনের জন্য বানানো, তাই কেউ নিজের পার্সোনাল ভাবে গায়ে মাখাবেন না।